শীতকালের দুপুরে গরম ভাতের সাথে এরকম পুঁটি মাছের ঝাল কিন্তু অসাধারণ লাগে। আজকের পর্বে সেই রকমই একটি দুর্দান্ত স্বাদের পুঁটি মাছের রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের পর্বের রেসিপি পুঁটি মাছের ঝাল। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। পুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পুঁটি মাছ। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেটের জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর দেব হলুদ গুঁড়ো 1.5 টিস্পুন। নুন আর হলুদ দেওয়ার পরে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষে তেল। এরপর নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে পুঁটি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে যে কোনো মাছ ভাজার আগে যদি নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে মাছগুলোকে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, তাহলে খুব ভালো স্বাদ হয়। তো 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পরে একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষে তেল। সর্ষে তেলটা খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এরপর প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। মাছ ভাজার আগে তেলের মধ্যে এইভাবে নুন দিয়ে দিলে মাছগুলো প্যানের মধ্যে আটকে যায় না। এরপর একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব হালকা ভেজে নিতে হবে। 2 মিনিট এই পিঠ ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে। তো প্যানটাকে আমি এভাবে নাড়াচ্ছি, কারণ যাতে মাছগুলো খুব ভালোভাবে উঠে আসে, যাতে প্যানে আটকে না যায়। যেহেতু নুন দিয়েছি, প্যানে কিন্তু সেরকম আটকে যায়নি। তারপর একটা স্পুনের সাহায্যে খুব আস্তে আস্তে, খুব ধৈর্য ধরে একটা একটা করে এইভাবে উল্টে নিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো খুব বেশি কড়া ভাজা হবে না, হালকা হালকা ভাজা হবে। এই 2 মিনিট করে এপিট ওপিট করে নিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো এক পিঠ হয়ে যাওয়ার পর আমি সবটা উল্টে দিয়েছি। এরপর আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে এইভাবে ভেজে নিলাম। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে, খুব কড়া হয়নি। খুব কম তেলের মধ্যে এইভাবে সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে একটা একটা করে খুব সাবধানে তুলে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো থেকে কিন্তু দেখুন কোনো কাঁটা বেরোয়নি। তো এইভাবে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এই সময় ফ্লেমটা লোতে থাকবে, যাতে ফোড়নটা পুড়ে না যায়। এরপর এতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে। 2 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের কালারটা এইভাবে হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে টমেটোর ওপরে সামান্য নুন দিতে হবে, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। টমেটোটা হালকা নাড়িয়ে নিয়ে এইভাবে 2 মিনিটের জন্য ঢেকে লো ফ্লেমে কুক করে নেব, যাতে টমেটোটা আস্তে আস্তে মজতে শুরু করে। দেখুন, টমেটোটা কিন্তু অনেকটাই মজে গেছে, আরও একটু গলবে। তো এতে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। আর দেব 2 টিস্পুন আদা বাটা। এরপর আদা আর হলুদ টমেটো আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো এরপর দেখুন, টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। তো আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে টমেটোটা একেবারে গলে যাবে। টমেটো সম্পূর্ণ গলে গেছে, দেখুন আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো মশলাগুলো। তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন করে দেব। তো যেহেতু কাঁচা লঙ্কা দেবো, তাই অল্প শুকনো লঙ্কা অল্প দিলাম। এরপর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন মতো জল। একবারে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই জলের সাথেই মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে। এরপর অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এরপরে 1 মিনিটের জন্য ঢেকে লো ফ্লেমে রান্না করে নিলে
দেখুন এরপর কিন্তু একেবারে কষে গেছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা থেকে তেলটা ছেড়ে আসার পরেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। তো এখানে গ্রেভির জন্য আমি গরম জল ইউজ করব। অবশ্যই গরম জল ইউজ করবেন, তাতেই কিন্তু স্বাদ ভালো আসবে। তো এখানে আমি 1.5 কাপ মতো জল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। তো 1.5 কাপ জল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আস্তে আস্তে ফুটতে শুরু করবে এবং কালারটাও দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন ফুটতে শুরু করবে ঝোলটা, দিয়ে দেবো 3 থেকে 4টে এরকম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, যেহেতু আগেও শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেবো এতে ভেজে রাখা পুঁটি মাছগুলো। তো এরপর খুব সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায়, মিশিয়ে নিতে হবে। এরপর যখন ফুটতে শুরু করবে তখন 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ঢাকাটা একটু আলগা রাখবো। 2 মিনিট পরে এটা একেবারেই রান্না হয়ে গেছে। এরপর নামানোর আগে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল, এতে ফ্লেভার ভালো আসে। আর দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু রান্না করে নিতে হবে। তারপরেই 1 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে পুঁটি মাছের ঝাল। তো এরকম অসাধারণ একটা পুঁটি মাছের ঝাল শীতকালের দুপুরে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।